দোকানের মতো, যেটা আমরা সবসময় বাজার থেকে কিনে খাই। তো আজ আমি বানাবো একদম বাড়িতেই। তো এই যে দেখো, তার জন্য আমি নিয়েছি নারকেল। এগুলো হচ্ছে শুকনো নারকেল। তো এই নারকেল দিয়ে আজ আমি বিস্কুটটা বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি। তো এই যে দেখো, আমি একটা গ্রেটার নিয়েছি। এই যে মিডিয়াম সাইজটাতে নারকেলগুলো আমি ভালো করে গ্রেট করে নিই। তো এই যে দেখো, নারকেলটা আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, মানে গ্রেট করে নিয়েছি। তো এখানে আমি এই যে এই 2 পিস নারকেল গ্রেট করে নিয়েছি। এবারে এখানে আমি নিয়েছি এই যে 1 কাপ চিনি। তো এই চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখানে নিয়েছি আমি 2 কাপ ময়দা। এই যে 2 কাপ। আর একটা কথা বলে রাখি, এই যে নারকেলটা আমি গ্রেট করেছি, এটা কিন্তু এই যে কাপের মাপে 2 কাপ হয়েছে। আর এখানে আমার লাগবে এই যে দেশি ঘি। তো এটাও আমার মানে এটা গলিয়ে নিলে আমার 1 কাপ হবে ঘিটা। তো এই যে দেখো, এখানে আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো ঘিটা। তো ঘিটা আমি ভালো করে চামচে করে ফেটিয়ে নিই। তো এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো। চিনি গুঁড়োটা দিয়ে আর ঘিটা দিয়ে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নেব। এবার আমি 2 কাপ ময়দা এখানে দিয়ে দেব। তো এখানে আমি দিয়ে দেব বেকিং পাউডার 1 চামচ। এখানে আমি দেব অল্প নুন। এবারে এই ময়দাটা ভালো করে ঘি আর চিনির সাথে মিশিয়ে নেব এইভাবে। তো এই যে দেখো, এবারে হাতে করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এবারে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা নারকেল। এবারে নারকেলটা দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব। তো এই যে দেখো, এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি যে চিনিটা দিয়েছি ওটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। তো এবারে আমি এখানে নিয়ে নেব অল্প গরুর দুধ। তো এই দুধটা আমার নর্মাল টেম্পারেচারে আছে, এখানে আমি দিয়ে দেব। এবারে অল্প অল্প দুধ দিয়ে আমি যেভাবে রুটি তৈরি করি সেইভাবে আমি একটা ডো তৈরি করে নেব। তো এখানে আমার 1/4 কাপ দুধ লেগেছে। তো এই যে দেখো, এটা আমি মেখে নিয়েছি। তো এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো এই যে দেখো, 10 মিনিট পরে এবারে এটা আমি একটু খুব ভালো করে মেখে নিয়েছি। তারপরে এই যে অল্প অল্প নিয়ে এইভাবে গোল পাকিয়ে নেব। তারপরে এই যে হাতে তালু করে অল্প একটু প্রেস করে দেবো এইভাবে। তারপরে এই যে এখানে আমি নিয়েছি শুকনো নারকেলের গুঁড়ো। এবারে এটা এখানে আমি দিয়ে দেবো এইভাবে, এটা একটু কোটিং করে নেব। তো এইভাবে আমি সব বিস্কুটগুলো গড়ে নেব। তো এই যে দেখো, এখানে আমি সবগুলো বিস্কুটের আকারে গড়ে নিয়েছি। এবারে এগুলো আমি গ্যাসের চুলাতে ব্রেক করে নেব, একদম ঘরোয়া পদ্ধতিতে। তো চলো দেখে নাও। তো এই যে দেখো, এখানে একটা আমি কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি অল্প নুন। তো এটা খুব ভালো করে আমি গরম করে নেব। আর এই যে দেখো, এখানে আমি একটা ছিদ্রযুক্ত প্লেট নিয়েছি। এটাতে আমি খুব ভালো করে তেল লাগিয়ে দিয়েছি এইভাবে। তো এবারে প্লেটটা আমি এখানে এভাবে আস্তে আস্তে রেখে দেব। এর উপরে এভাবে আমি বিস্কুটগুলো রেখে দেব। এবারে গ্যাসের আঁচটা আমি কম করে এটা 15 মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেব।
বিস্কুটগুলো হয়ে গেছে, একটা খুব সুন্দর কালার চলে এসেছে। সেগুলো এবারে নামিয়ে নেব। তো আজকের এই নারকেল দিয়ে বিস্কুটের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো এইভাবে এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খুব সুন্দর হবে। আর এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি একটা দারুণ রেসিপি নিয়ে।